আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক হত্যাকাণ্ডকে ঘিরে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ। জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি দুজনেই টেম্পারের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ছিলেন। তারা গত 16 এপ্রিল হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর থেকে শুরু হয় জোরালো পুলিশ তদন্ত। এর কদিন পর 24 এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয় লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। অন্যদিকে বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। তবে সন্দেহভাজনের বাসা থেকে বিপুল পরিমাণ রক্তের আলামত দেখে পুলিশ ধারণা করছে যে বৃষ্টি আর জীবিত নেই। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লিমনের 26 বছর বয়সী রুমমেট হিশেম সালেহকে। 26 বছর বয়সী হিশেম সালেহ একজন মার্কিন নাগরিক। জামিল লিমনের সঙ্গে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ক্যাম্পাস থেকে প্রায় 1 মাইল দূরের একটি অ্যাপার্টমেন্টে থাকত। তবে তারা কতদিন একসঙ্গে ছিলেন বা কবে থেকে পরিচয় এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। লিমন ও বৃষ্টিকে বন্ধু হিসেবে বর্ণনা করা হলেও হিশেমের সঙ্গে বৃষ্টির জানাশোনা ছিল কিনা সেটি এখনও অজানা। হিশেম বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার কোনো শিক্ষার্থী বা কর্মচারী নন। তবে 2021 থেকে 2023 সাল পর্যন্ত হিশেম সেখানে পড়াশোনা করেছিল। পারিবারিক সহিংসতার একটি অভিযোগের সূত্র ধরে পুলিশ তার বাসায় অভিযান চালায়। প্রথমে আত্মসমর্পণ না করলেও পরে সোয়াট টিমের উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও জানা গেছে তার বিরুদ্ধে আগেও সহিংসতার অভিযোগ ছিল। 2023 সালে তার বিরুদ্ধে শারীরিক হামলা ও চুরির অভিযোগও আনা হয়েছিল। 2023 সালে একই বছর হিশেমের বিরুদ্ধে তার ভাই দুটি পারিবারিক সহিংসতার অভিযোগ দায়ের করেন। হিশেম সালের বিরুদ্ধে পুলিশ পূর্ব পরিকল্পিত হত্যা, মৃতদেহ গোপন, প্রমাণ নষ্টের চেষ্টা এবং জোরপূর্বক আটকে রাখার মতো গুরুতর অভিযোগ এনেছে। এদিকে বাংলাদেশে বৃষ্টি ও লিমনের পরিবার শোকে ভেঙে পড়েছে। বৃষ্টির বাবার একটাই আকুতি, মেয়ের মরদেহ দ্রুত উদ্ধার করে যেন দেশে ফিরিয়ে আনা হয়। এই মর্মান্তিক ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি প্রবাসে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে ধরেছে। ধন্যবাদ।